হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুলি মণ্ডল। তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও আর একবার বলে দিই। হ্যাঁ, আজ আমি চলে এসেছি কলকাতা প্রিন্সেপ ঘাট। তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতার জনপ্রিয় একটি জায়গা প্রিন্সেপ ঘাট। এই নামটার সাথে তো আমরা কম বেশি সবাই খুব পরিচিত। আজ 21শে ডিসেম্বর, আমার খুব স্পেশাল একটা দিন। আর এই দিনটা আরও স্পেশাল করার জন্য, কিছু সুন্দর স্মৃতি ধরে রাখার জন্য আজ আমরা চলে এলাম। আর কেন স্পেশাল, এই ভিডিওটা পুরোটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জেমস প্রিন্সেপের নাম অনুসারে 1841 সালে এই সৌধটি তৈরি করা হয় হুগলি নদীর তীরে। সবুজ ঘাসে ভরা বিস্তৃত মাঠের মাঝে এই সাদা সৌধটি ভ্রমণপ্রেমী মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। এই সৌধটির ঠিক মাথার উপর দিয়েই গেছে বিদ্যাসাগর সেতু। আর এইখানে ছবি, ভিডিও, রিলস এইসব করার জন্য খুবই তো জনপ্রিয় একটি জায়গা। ছুটির একটা দিন দেখে বন্ধুদের সাথে আড্ডা, আবারও দেখছি অনেক সবাই ফ্যামিলি নিয়েও আসছে ঘুরতে। কিন্তু এটা প্রেমিক প্রেমিকাদের জন্য বেস্ট একটা জায়গা। আর এই মাঠের ঠিক মাঝখানেই আছে 3টে হাতি। মাঠের মাঝখানে 3টেকে রেখে কিন্তু বেশ ভালো কাজ করেছে, খুব সুন্দর দেখতেও লাগছে। তো আর দেরি কি, এরকম একটা সুন্দর দিন এনজয় করতে হলে তোমরা চলে এসো প্রিন্সেপ ঘাট। চলো তোমরা এবার ছোট্ট করে একটা সিনেমেটিক শট দেখে নাও। অ্যাকচুয়ালি আজকে বেরোনোর কারণটা হচ্ছে যে আমার বার্থডে, আর আজকে আমার বার্থডে সেলিব্রেট করার জন্যই আমরা চলে এসেছি। আসলে প্ল্যানে ছিল যে রবীন্দ্র সরোবর যাব, ভুল করে হয়ে গেছে প্রিন্সেপ ঘাট। ওই যে কথাই আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্যই, তা আমিও সেটাই বলছি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো এখানে আমার জন্য ফুল কিনে নিচ্ছিল। এবার শোনো, রবীন্দ্র সরোবর আমাদের কেন ক্যান্সেল হলো, কারণ ওখানে তো প্লাস্টিক ব্যাগ, কেক টেক নিয়ে ওখানে অ্যালাউ নেই, ঠিক আছে। যেই কারণে এই প্রবলেমটা হয়েছে, তাই জন্যই চলে আসতে হলো আর কি প্রিন্সেপ ঘাট। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই হলো স্টেশন, আর স্টেশনের ঠিক পাশেই হলো প্রিন্সেপ ঘাট। ওই সাইডটা হলো পার্ক, সোজা হলো পার্ক, আর এই দিকেই আছে জেমস প্রিন্সের স্থাপত্যটি, এদিকটাই হলো এটা আছে। চলো এবার পার্কের দিকে একটু ঢোকা যাক। তো গাইস দেখো, এখানে সবাই বসে বসে জনে জনে কেমন গল্প করছে। আমি তো এদিক ওদিক তাকাচ্ছি, ও আমাকে বলছে এই তাকাস না, এদিকে তাকাস নি, সোজা চ, তোর খালি চোখ অন্যদিকে, ঠিক আছে। দারুণ ব্যাপার একটা, ঠিক আছে। আই অ্যাম তো অবাক, কি বলবো সত্যি। তো চলো আমরা যেটার জন্য এসছি, চলো দেখা যাক ও আমাকে কি সারপ্রাইজ দেয়। চলো, ওটা ফাঁকা আছে, ওটাতেই বসা যাক। আচ্ছা, একটা সিনেমেটিক শট নেবো, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা কিন্তু দারুণ। ভাবছিলাম একটা সেলফি টেলফি নেবো, ঠিক আছে। একটু ব্যস্ত ছিল, আর আমারও একটু ভয়ও লাগছিল, কোথায় কি হবে বাবা, থাক। চলো এবার কেকটা দেখো, কেকটা কাটবো, তোমরা ব্যাপারটা আমরা কথা বলে দেখলাম। ওনারা বললেন যে একজন উঠলেও 400 টাকা, আর 4 জন উঠলেও 400 টাকা। তো আমার মনে হয় তোমরা গ্রুপ করে আসলেই ব্যাপারটা ভালো হবে, কারণ তাতে তোমাদেরই সুবিধা। আর তোমরা নৌকাতে 30 মিনিট মতো সময় কাটাতে পারবে। আর একটা টাইমের যে ব্যাপারটা থাকে,
সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে, বলতে পারো সারা দিন রাত। আর এখানে টিকিটের কোনো প্রসঙ্গই আসছে না। আপাতত তো আমরা তো কোনো টিকিট কাটিনি, এমনিই ঘুরে নিলাম, মনে হচ্ছে এখানে কোনো টিকিটের ব্যাপার নেই। হুগলি নদীর শান্ত জলের ধারা এবং তার উপরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বিশাল আকারের বিদ্যাসাগর সেতু, মন মাতানো দৃশ্য। আর এই সৌন্দর্যকে যদি উপভোগ করতে চাও তাহলে তোমাদের তো একবার হলেও আসতে হবে প্রিন্সেপ ঘাট। আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।